বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া। সূরা ইয়াসিনের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। যে কোনো উদ্দেশ্যে এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলা পাঠকারীর উদ্দেশ্য পূর্ণ করে দেন। অন্য হাদিসে আছে, সূর্য ওঠার সময় এই সূরা পড়লে পাঠকের সকল প্রকার ভাব দূরীভূত হয়ে যাবে। এই সূরায় কুরআনের সকল গুণের সমন্বয় সাধিত হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কুরআন মাজিদের অন্তর বলে আখ্যায়িত করেছেন। অন্য হাদিসে আছে, রাতে শোয়ার পূর্বে এই সূরা পড়ে শুইলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। এই সূরা একবার পাঠ করলে 10 খতম কুরআন পাঠের সওয়াব লিখা হয় ও পাঠকের সকল গুনাহ মাফ হয়ে যায়। হযরত আলী থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের আমল করো, উহাতে 10টি ফায়দা আছে। উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয়। বিবাহ হতে যার দেরি হয়, সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে শীঘ্রই মুক্তি পাবে। মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে। মুমূর্ষু ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে। রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সূরা ফাতিহার ফজিলত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা আল্লাহ তাআলা আমাকে আরশের নিচ হতে দান করেছেন। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে উম্মুল কুরআন বা কুরআন শরীফের মূল বলে আখ্যা দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদা রাসূল করিম আলাইহিস সালামকে বলেছেন যে, আল্লাহ আপনাকে 2টি নূর দান করেছেন, যা ইতিপূর্বে অন্য কোনো পয়গম্বরকে দান করা হয়নি। এর একটি সূরা ফাতিহা এবং অন্যটি সূরা বাকারা। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এই সূরাটি পাঠ করা হয় বলে একে সূরাতুল সালাত অর্থাৎ নামাজের সূরা বলা হয়ে থাকে। এই সূরা কাগজে লিখে দরজার উপর ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে। এই সূরা ফজর নামাজের পরে 125 বার পাঠ করলে তার অন্তরের আশা পূর্ণ হবে। জ্বরের রোগীকে এই সূরা পরে পানিতে ফুকিয়ে সে পানি রোগীকে খাওয়ালে জ্বর সেরে যাবে। ভ্রমণে যাওয়ার সময় এবং ভ্রমণ থেকে ফিরবার সময় এই সূরা 41 বার পাঠ করলে আল্লাহর রহমতে পথে কোনো প্রকার বিপদ আপদ হবে না।
দৈনিক শেষ রাতে এ সূরা ৫১ বার পাঠ করলে তার সংসারে উন্নতি হবে এবং প্রশস্ত কাজ সহজ